কাদের আদর্শ মানছেন? যারা গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছেন আর জীবন নিচ্ছেন, সবাই গণতন্ত্রের ঢোল পিটায়। ঢোল পিটায় কোনটা? কেন? এই গণতন্ত্র কে দিল? এই আদর্শ কোত্থেকে আসছে? অ্যারিস্টটল, প্লেটো, তারা আবিষ্কার করছে। গণতন্ত্রের প্রথম সূত্রটা দিয়েছে প্লেটো। কে? প্রথম গণতন্ত্রের উপর লেখা তার বই হচ্ছে দ্য রিপাবলিকান। পরবর্তীতে তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রকে ব্যাখ্যা করছে। সে একটা বই লেখছে, ওইটার নাম দ্য পলিটিক্স। এটাকে আবার 2000 বছর পরে এসে আরো পরে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন তারা এটাকে রাজনৈতিক রূপ দিছে। তা আপনারা কাদের আদর্শ নিছেন? কথা বলেন। প্লেটো, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তাদের আদর্শ গ্রহণ করছেন। আপনি কয় নাম্বার মুসলমান? কথা বলেন। আপনি তো কোনো নাম্বারে নাই, আছে? কথা বলে না। আমাদেরকে আল্লাহর হাবিব 1000 বছর আগে রাজনৈতিক আদর্শ দিয়ে গেছেন, খিলাফত, আলা মিনহাজিন নবুওয়া। এর বাইরে মুসলমান কোন আদর্শকে মানতে পারে না। তারপর আপনারা সাংস্কৃতিক ভাবে কাদের আদর্শ নিয়েছেন? অর্ধেকটাই তো হিন্দুদের থেকে নিয়েছেন। পয়লা বৈশাখ, গায়ে হলুদ, আবার এখন আবার পশ্চিমাদের আমদানি করছে। ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ গেছে। আরে ভালোবাসার কি টান পড়ছে বাংলাদেশে? ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা কায়েম করতে হবে। কেন? যারা এই যে আপনার চেতনার ধারক আছে না, বুদ্ধিজীবীরা চেতনা করে, তো তোমরা বাঙালি সংস্কৃতির পূজা করো, তো এই ভ্যালেন্টাইন্স ডে সংস্কৃতি কোত্থেকে আসছে? পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে কি যেন হয়? রথযাত্রা। কি যাত্রা হয়? মঙ্গল শোভাযাত্রা। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে 4 বছর আগে চ্যালেঞ্জ করছি, 1960 সালের আগে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয়েছে, একটা প্রমাণ দেখাও। তারা দেখাইতে পারেনি, পারবেও না। এটা আমদানি হয়েছে 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে বাংলাদেশি বুদ্ধিজীবীরা এই মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি খরিদ করছে। এটা বাঙালি সংস্কৃতির অংশ। কথা বুঝতেছেন? তা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে বলছিলাম 3টা খাসলত। কয়টা? আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ভালোবাসবেন মানুষকে কার জন্য? আল্লাহর জন্য। 3 নাম্বার খাসলত, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। বুখারী শরীফে কয়েকটা riwayat আসছে ভিন্ন ভিন্ন শব্দে। হ্যাঁ, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। ঈমান আনার পরে ঈমান থেকে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে দেওয়া যেমন অপছন্দ করে। এই 3টা খাসলত যার মধ্যে চলে আসবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।